আজকে আমরা শিখব কিভাবে জাপ ফুল গাছ কলপ দেওয়া হয়। সো আমরা 2-3টা কলি নিয়ে নিতেছি ফুল গাছের। আপনারাও এরকম জাপ ফুল গাছের কলি নিয়ে নেবেন বা যে কোনো ফুল গাছের কলি নিয়ে নিতে পারেন। তো সেগুলো আমরা সুন্দর করে কেচি দিয়ে সমান করে কেটে নিতেছি। আপনারাও সুন্দর করে কেচি দিয়ে সমান করে কেটে নেবেন। অলরেডি আমার কাটা কমপ্লিট। তারপর আমরা 3টা টমেটো নিব। 3টা টমেটোর মাঝখানে ঠিক এভাবেই আমরা লাগিয়ে দেব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন আমি 3টার মধ্যে এভাবে লাগিয়ে দিতেছি। অলরেডি লাগানো কমপ্লিট। তারপর আমরা একটা নাইফ নিয়ে টমেটোর পিছনের অংশটা আমরা সুন্দর করে কেটে দেব। অলরেডি আমার 3টা কাটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি 3টা মাটির পাত্র নিয়েছি, এগুলোকে আমরা সুন্দর করে লাগিয়ে দেব। সুন্দর করে লাগানো কমপ্লিট হয়ে গেলে আমরা হালকা পানি দিয়ে ভালো একটা পজিশন জায়গা দেখে সুন্দরভাবে রেখে দেব। অলরেডি পানি দেওয়া কমপ্লিট। তারপর 4 দিন পর এসে দেখব আমাদের ফুলটি ফুটে রয়েছে, অতিরিক্ত পাতাগুলো জড়ে রয়েছে। তো এগুলাকে আমরা সুন্দর করে তুলে ফেলে দেব সবগুলাকেই। অলরেডি আমার তোলা কমপ্লিট। এভাবে আমরা সুন্দর করে রেখে দিতেছি। এখন পানি দিয়ে রেখে দেব। 6-7 দিন পর আমরা এসে দেখব কী অবস্থা। যে গাছটি আমরা লাগাইছিলাম সেই গাছের চারাগুলা কি শিকড়গুলো কি গজাইছে কিনা সেগুলো আমরা চেক করব। তো আমরা তুলে ফেলছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অলরেডি শিকড়গুলো সুন্দর করে গজিয়ে গেছে। সো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন। আপনারাও অনেক সুন্দর করে বাড়ির পাশে গেটের উপরে এই গাছগুলো লাগাতে পারবেন। অনেক সুন্দর ফুল ফুটে, দেখতে দূর থেকে অনেক ভালো দেখা যায়। সো আমি আরেকটা তুলে ফেলছি। অলরেডি 3টায় আমার প্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন 3টাতেই অনেক সুন্দর শিকড় গজেছে। তারপরে সেই শিকড়গুলো আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অল করে আমাদের সাথে থাকবেন। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। অলরেডি আমার 3টা ধোয়া কমপ্লিট। তারপর আমি 3টা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে ছাই মাটি ব্যবহার করবেন। আমি ছাই মাটি ব্যবহার করছি। লাগানো কমপ্লিট হয়ে গেলে আমি পানি দিয়ে নেব। পানি দিয়ে ঠিক 2 মাস পর গাছটি সুন্দরভাবে ফুল ফুটে। আমরা 2 মাস পর এসে দেখব কী অবস্থা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য।